ছিল নবগ্রাম নামে একটি গ্রাম। সময়ের সাথে দ্বারকা পাল্টেছে তার গতিপথ, আর তার ফিরে আসা চিহ্ন বিলবসিয়া। আবার লোকমুখে এই কথাও শোনা যায়, চাঁদ সদাগর নাকি তার বাণিজ্যিক কাজে নবগ্রামের পাড়ে তড়ি ভিড়তেন। কিন্তু সময়ের সাথে সাথে সবই মুছে গেছে, শুধু রয়ে গেছে বিলবসিয়ার তীরে সুজলা সুফলা শস্য শ্যামলা স্নিগ্ধ শান্তির ছায়ায় ঘেরা এই নবগ্রাম। গ্রামের চারিদিকে সবুজ সোনাফলা জমি, যা এখানকার মানুষকে অনাবিল আনন্দ দেয়। প্রতিদিনের চাষাবাদের কাজে এখানকার মানুষেরা বড়ই আনন্দে দিন কাটায়। এখানকার মেয়েরাও ঘরের কাজকর্মে বড়ই পটু। তারা ঢেকিতে পার দেওয়া হোক বা কলসিতে জল নিয়ে আসা, 6 ঋতুর নানান রঙে রঙিন এই গ্রাম গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে বৃষ্টি স্নাত হয়ে শীতের পিঠেপুলি উৎসব পালন করে বসন্তের নানান রঙে রঙিন হয়ে ওঠে। আসুন না আমরা সকলে মিলে ফিরে দেখি সেই আনন্দমুখর দিনগুলিকে।
ভাষার মানুষ এখানে একসাথে বাস করেন। হিন্দু মুসলিম থেকে শুরু করে সাঁওতাল বেদে জনজাতি একই সাথে ভ্রাতৃত্বের মেলবন্ধনে বেঁধে রয়েছে। বাংলার লোকনৃত্য, ভাদু নাচ ইত্যাদি যেমন আঞ্চলিক সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিয়ে গেছে, তেমনি সাঁওতালি নৃত্য, বেদে সম্প্রদায়ের নিজস্ব কলা এই সংস্কৃতিকে অনন্য রূপ দিয়েছে। তবে সাঁওতালি নৃত্যের কথা বলতে গেলে এ কথা বলা যেতেই পারে, এই নৃত্য যখন শুরু হয়, এই নৃত্যের তালে সুখী মানুষকে আরো সুখী আর দুঃখী মানুষকে পেছনের সকল গ্লানি ভুলিয়ে জীবনে নতুন দিশা দেখায়। আমাদের পরবর্তী নিবেদন এমনই, যা সবাইকে ফেলে আসা সকল দুঃখ গ্লানি ভুলিয়ে মাদলের তালে জীবনের নতুন আলোর সন্ধান দেবে। ছেলেদের কঠোর বাস্তবতা মেনে পা বাড়াতে হতো উপার্জনের পথে, আর মেয়েদের কোনো এক গায়ের বধূ। ধর্মীয়, সামাজিক তথা পারিবারিক প্রভাব, নানান কুসংস্কার, উপার্জনের অক্ষমতা, পণ্য হিসেবে তাদের মূল্য নির্ধারণ করা ইত্যাদির বলি হতে হতো মেয়েদের। ঠিক সেই সময় আলোর দিশারি কিছু মানুষ নিস্তব্ধতাকে পেছনে ফেলে নতুন আলোর সূচনা ঘটানোর জন্য একটি শিক্ষা আলয়ের পরিকল্পনা করে, যার ফলশ্রুতি নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ। এই কলেজ ক্রমশ গ্রামের যুব সমাজের মধ্যে
একটা চেতনা জাগিয়ে তোলে। এই শুভাকাঙ্ক্ষী মানুষেরা এইটুকু উপলব্ধি করেছিলেন যে তারাই পারবে ভয়কে জয় করতে। কুসংস্কার, ধর্মান্ধতা, ঐক্যহীনতাকে যুক্তিবাদের ও উদ্যমের শালিত অস্ত্র দিয়ে খণ্ডন করতে পারবে, উদ্বুদ্ধ হতে পারবে জীবনের সংগ্রামে। সামাজিক স্বাধীনতা ধীরে ধীরে প্রতিষ্ঠা পাওয়া শুরু করে। তাদের আত্মবিকাশের পথ ক্রমশ প্রশস্ত হতে থাকে। তাদের দৃপ্ত কণ্ঠ যেন বিশ্বকবির ভাষায় এক হয়ে বলে ওঠে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার, হে বিধাতা। অবহেলিত এই মেয়েদের আপন ভাগ্যকে জয় করার, জীবনের সার্থকতাকে চিনিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখে আমাদের এই কলেজ। গ্রাম বাংলার সুখ দুঃখ, হাস্য পরিহাস, আচার সংস্কার, ভয়, লজ্জা, ব্যর্থতা সবকিছুকে পেরিয়ে তাদের জীবনে বড় হয়ে ওঠে শিক্ষা। ক্রমশ নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের মেয়েরা বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে কিংবা ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইত্যাদি মহীয়সী নারীদের দৃষ্টান্তে নিজেদের জীবনের দৃষ্টান্ত তৈরি করার পথে এগিয়ে যায়। তারাই হয়ে ওঠে আত্মবশ আধুনিকতার দীপ্ত মূর্তি।
হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর আমাদের জীবনের প্রত্যেকটি অধ্যায়ে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন। তার প্রত্যেকটি সৃষ্টিতে তিনি যেমন সকল ভাষাকে সম্মানিত করেছেন, প্রাচীন ও আধুনিকতাকে মিলিয়ে মিশিয়ে এক অনন্য মাত্রা দিয়েছেন, বিশ্বভ্রাতৃত্ববোধের উত্তরণ ঘটিয়ে বিশ্বের সাথে সকলকে একাত্ম করেছেন, যা তাকে আমাদের প্রাণের কবি করে তুলেছেন। তাই তো কবি বলে ওঠেন, আলো যে চাইলে দেখা, হৃদয়ের পূর্বগণে সোনার রেখা, এবারে খুঁজল কি ভয়, এবারে হবে কি জয়, আকাশে হলো কি ক্ষয় কালির রেখা। তাই তো তার দেখানো আলোর পথ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আদর্শ স্বরূপ। এখানে শিক্ষার্থীরা সমস্ত ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলিয়ে মিশিয়ে এক উন্নত সমাজের সৃষ্টি করবে। বিশ্বকবির পথ অনুসরণ করে বিশ্বের দরবারে কড়া নেড়ে জানান দেবে, আমরা নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের সৈনিক, আমরাই এক উন্নত পৃথিবী গড়ে তুলব। নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া। আমি
হয়েছে মারানো মার I request if you kindly say a few words to our students who have worked really hard for this program. Describe what they have done, and they have beautifully danced and conveyed the message. I could feel the message which they were trying to convey through their dances. Where I could see anger sometimes. Sometimes I could see all those in their Bhangimas, different angles. Very good effort, and we thank all of them. And all of them are looking very beautiful, and very good dance. Thank you. On behalf of peer team, we thank the college for this cultural program. Just a few things. Do you know who has composed the national anthem? Do you know which? You know who has designed the flag of our country? Bangla girl. Just looking at him, I've got very emotional because our national anthem is originated from Bangla, national flag also, and correct, Bangladesh and Sri Lanka, and all these gorgeous little girls, good looking, nicely they have performed. It was amazing to see all of you. Well done, congratulations to you, and this call, God bless you. Thank you very much. We enjoyed the program, and we enjoyed looking at you with your beautiful attire. Nice, good looking, all of you. Thank you very much. You really well performed, very well, and planned manner. Salute to the principal, management team as well as the teacher. You have taken care. So a moment come, I thought I should go also and do dance with the student. My body is very flexible. I go my body. So good wishes for the college. Thank you. Thank you, girls. all teachers